আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারাই আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। প্রতিদিন তো সকাল থেকে ব্লগ শুরু করি, আজকে কিন্তু বিকেল 4টার পর ব্লগটা শুরু করছি। তো মুদাসিরের বাবা আজকে কাজে থেকে তাড়াতাড়ি চলে এসেছে। তো কাজে থেকে তাড়াতাড়ি চলে এসেছে, সে আজকে নুডলস খাবে আর কিছু সবজি বলেছিলাম নিয়ে আসতে। এই তো দেখেন সবজিগুলো নিয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো এতটা ভেজা। দোকানদাররা ধনিয়া পাতাগুলো আমার কাছে মনে হচ্ছে যে পানি দিয়ে তারা চুবিয়ে রেখেছে। যাই হোক, হাজব্যান্ড নিয়ে এসেছে, সেটাই কিন্তু এখন বেছে টেচে রাখবো। দুপুরে আজকে কী রান্না করেছি সেটা শেয়ার করলাম না, যেহেতু বিকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে আপনাদের সাথে আমি বিফ নুডলস রেসিপিটা শেয়ার করব। তো সন্ধ্যার দিকে মুদাসির বাবা নাস্তার জন্য আজকে নুডলস রান্না করতে বলেছে। আর তাছাড়া আজকে একটু বেশি করে নুডলস রান্না করব ভাবছি, কারণ আগামীকাল একটু বোনের বাসায় যাব। তো সকাল ভোরবেলা যেহেতু চলে যাব বোনের বাসায়, ভোরবেলা কিন্তু আর নাস্তা তৈরি করার মতো অবস্থা থাকে না, যেহেতু ছোট বাচ্চা আছে তাকে নিয়ে কিন্তু ভোরবেলা নাস্তা তৈরি করা যায় না। আর যেহেতু এক জায়গায় বের হব, সেক্ষেত্রে কিন্তু বেশ কষ্টদায়ক হয়ে যাবে নাস্তা তৈরি করাটা। তাই ভাবলাম যে একটু বেশি করে নুডলস রান্না করি, আর আজকে বিকেলের নাস্তাটাও হয়ে যাবে। আর বক্সে করে ফ্রিজে রেখে দিব, আগামীকাল সকালে হালকা নাস্তা করে এরপর আপার বাসায় যাব, মানে আমার বোনের বাসায়। আর এই তো এখানে আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেছে নিচ্ছি, অনেক ভিজা দেখতেই পাচ্ছেন আপনারা। আর ধনিয়া পাতাগুলো কিন্তু বেশ ঘ্রাণ ছিল, মানে দেশি ধনিয়া পাতার মতো আমার কাছে লাগছিল। যদিও ঢাকা শহর দেশি ধনিয়া পাতা খুব কমই কিন্তু পাওয়া যায়। আর এই তো ধনিয়া পাতাগুলো আমি বেছে নিব খুব সুন্দর করে। আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভাইয়া অপুরা যুক্ত হচ্ছেন। আমি বলবো যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হচ্ছেন, ভিডিও অবশ্যই ফুল ওয়াচ করবেন, এরপর সাবস্ক্রাইব করবেন। এতে করে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব কাটবে না আর আমারটাও কাটবে না, আমি যদি আপনাদের সাবস্ক্রাইব করি। তো ফুল ওয়াচ করে এরপর আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আর একটু কষ্ট করে আমার কমিউনিটি পোস্টে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে যাবেন, আমি কিন্তু সেই ছোট্ট কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব। আর এই তো এখানে আমি স্টিক নুডলস নিয়েছি, সাথে এখানে আবার এগ নুডলস আছে, তো একটু ভেঙেছিলাম ওইটা, তো সেটাও নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে উঠেছে, তাই নুডলসগুলো দিয়ে দিলাম। মুদাসির কিন্তু এই স্টিক নুডলসগুলো খেতে পছন্দ করে, তবে ছোটোবেলা তাকে এই নুডলসগুলো খাওয়াতাম না। এখন মাশাল্লাহ একটু বড় হয়েছে, তো এখন কিন্তু এটা খেতে পারবে, তাই দিচ্ছি। তো এখানে নুডলসটা সিদ্ধ বসিয়ে, আর এখানে দেখেন আমি গরুর মাংস ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে গাজর গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো নুডলস রান্না করব, এখানে গরুর মাংসটা আমি এতটা ছোট করে নিয়েছি যাতে ভাজার সাথেই মাংসটা হয়ে যায়। তো নুডলসটা কিন্তু বলক আসার সাথে সাথেই নুডলসটা দেখা যাচ্ছিল যে হয়ে গেছে। তো সবাই কিন্তু নুডলসটা যখন রান্না করে তখন গাজরটা দেয়, তবে আমি একটু ভিন্নভাবে রান্না করব, সেটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো নুডলসটার মধ্যে এখন কিন্তু এই গ্রেট করা গাজরটা আমি দিয়ে দিব, এতে করে নুডলসটার সাথে গাজরটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। এটা খেতে যেমন সুস্বাদু লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু যেহেতু গাজরটা গ্রেট করা, এটা কিন্তু হতে আর সময় লাগবে না, তাই অল্প কিছুক্ষণ নেড়ে চেড়েই কিন্তু আমি এটা ঢেলে ঠান্ডা করে নিব নুডলসটা। তো নুডলসটা কিন্তু হয়ে গেছে, অনেক সফট হয়ে গিয়েছে। আর এরপর বেশি সফট করলে কিন্তু নুডলসটা গলে যাবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায়ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এই তো নুডলসটা কিন্তু ঢেলে নিচ্ছি, এখন ঠান্ডা করে নিব। তবে আমি একটু নেড়েচেড়ে এটা মানে পাতলা করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে নুডলসটা ঠান্ডা হয়ে যায়।
আর নুডলস পছন্দ করে না এমন ফ্যামিলি বা পরিবার কিন্তু কমই আছে। আর বাচ্চারা তো এই নুডলসটা অনেক বেশি পছন্দ করে। এই নুডলসটা যদি আমি রান্না করি, মুদ্দাসির কিন্তু 3-4 বেলা মানে শুধু নুডলসই খায়। তো এই তো দেখেন এখানে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম 3টা এখন ভেঙে নিব, যেহেতু এখন আমি নুডলসটা রান্না করার প্রসেসে চলে যাচ্ছি এই জন্য। তো 2টা ডিম অলরেডি ভেঙে নিয়েছি, যেহেতু নুডলসের পরিমাণ একটু বেশি তাই 3টা ডিম নিয়েছি। আর এই তো যেই কড়াইটায় আমি নুডলসটা সিদ্ধ করেছি সেই কড়াইটায় কিন্তু এখন সাদা তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে কিন্তু আজকে নুডলসটা রান্না করছি না, আমি যেহেতু রেগুলার সরিষার তেল খাই, কিন্তু আজকে সরিষার তেল দিচ্ছি না। এতে করে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়। সরিষার তেলে কিন্তু পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগে। আর এই তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপুরাও মজার মজার খাবার, মজার মজার রেসিপি শেয়ার করে। আমার প্রিয় প্রিয় আপুদের রেসিপি খাবার দেখতে কিন্তু আমার ভীষণ রকমের ভালো লাগে। আর এই তো এখানে কিছু আমি আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে কিন্তু এখন আমি আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তে ভীষণ ইচ্ছে করে। তবে খুব বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি কিন্তু আমার আপুদের কমেন্ট পড়ার আর কমেন্ট দেখানোর একটা ব্যবস্থা করার চিন্তা আছে। আমার আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট, আসলে আপুরা আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে আরও কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। আর এই তো আমি কিন্তু গরুর মাংসটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে এরপর দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণ আমি একটু কমই দিব, কারণ মুদাসিরের যদি একটু ঝাল লাগে এই জন্য। আর নুডলস রান্নাটা সবার প্রথমে কিন্তু মুদাসিরের কথা চিন্তা করেই রান্না করছি এই জন্য। আর এখানে একটা নুডলসের মশলা দিয়ে দিলাম, এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর এই গরুর মাংসের মধ্যে কিন্তু একটা স্বাদ চলে আসবে। নুডলস কিন্তু আমার প্রিয় প্রিয় আপুরও অনেক সুন্দর করে রান্না করে, তবে আমি ঘরোয়াভাবে কীভাবে রান্না করি সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো নুডলসের মধ্যে কিন্তু চিকেন, চিংড়ি মাছ বা গরু মাংস এই 3টার মধ্যে একটা অ্যাড না করলে সেই নুডলস আমার খেতে ভালো লাগে না। আর আজকে আমি একটু অন্যরকম করে নুডলসটা রান্না করব। দেখতেই পাচ্ছেন এক টুকরো গরুর মাংস আমি নিয়েছি, দেখলাম যে হয়ে গেছে। তো এই তো দেখছেন আমি কিন্তু পেঁয়াজটা একটু বেশি বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর গরুর মাংসটা করে এতে কিন্তু হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় আমি 1 বাটি বরবটি দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ্ট হয়ে গিয়েছে, দেখানো যায়নি। আর এই তো দেখেন এখানে আমি 3টা ডিম যে আগে থেকে ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, যেহেতু আমি আগে দেখলাম যে গরুর মাংসটা যেহেতু হয়ে গিয়েছে। তো পেঁয়াজটা কিন্তু এভাবে বাদামি কালার করে ভেজে নিলে নুডলসটা কিন্তু অনেক সময় ধরে বাহিরে মানে ফ্রিজ থেকে বাহিরে রাখলেও ভালো থাকে। আর নুডলসটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আপনারা যারা বানাননি একবার হলো ট্রাই করে দেখতে পারেন। ডিমটা দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এই নুডলসটা রান্না করার জন্য আমি কিন্তু ধাপে ধাপে মশলাটা অ্যাড করব, একবারে কিন্তু আমি মশলাটা দিইনি। আর একটা মশলা দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে ম্যাগি যে মশলাটা আছে সেই মশলাটা। তো 1-2টা অলরেডি 2টা মশলা আমার অ্যাড করা হয়ে গিয়েছে, কিন্তু নুডলসের পরিমাণ অনেক বেশি, মশলা কিন্তু আরও দিতে হবে। তবে আমি মশলাটা ধাপে ধাপে অ্যাড করব, এতে করে নুডলসের স্বাদটা যেমন বাড়বে, নুডলসের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর বিশ্বাস করেন এই নুডলসটা আমার ছেলে কিন্তু অনেক স্বাদ করে খায়। এই তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে, মানে নুডলসের মধ্যে যে মশলা দিয়েছি সেটা কিন্তু সেই সবজি, মাংস আর ডিমের সাথে খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে। একদম ভোরবেলা যেহেতু বোনের বাসায় যাব, তখন তো আর রান্না করতে পারবো না, শর্টকাট করে নাস্তা করে নিব। আবার ছোট্ট করে এক বক্স ফ্রিজেও রেখে যাব, যাতে মুদাসির বাসায় এসেও একটু খেতে পারে। তো সেদিকের কথা চিন্তা করেই কিন্তু নুডলসটা একটু বাড়িয়ে নিয়েছি। আর এমনিতে যেহেতু আমরা তিনজনের কিন্তু এতগুলো নুডলস একবারে লাগার কথা না, সেটা আপনারা ভালো করেই জানেন। তো আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা, আমার নুডলসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার আপু ও ভাইয়াদের আরেকটা কথা বলি, যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু মহামূল্যবান। আপনাদের একটা লাইক আরও 10 জনের কাছে ভিডিওটা পৌঁছিয়ে যেতে সাহায্য করে।
আর এই তো এখানে আমি নুডলসটা দিয়ে দিলাম। এখানে আরও একটা ম্যাগি স্বাদের মশলা অ্যাড করে দিলাম। আর স্টিকি নুডলসের সাথে কিন্তু বেশি একটা মশলা থাকে না, আমি কিন্তু এক্সট্রা মশলা কিনে নিয়েছি। আর এই তো এখন কিন্তু নেড়ে চেড়ে এই নুডলস আর যে আমি রান্না করেছি মাংস আর ডিম সবজি সেটার সাথে অ্যাড করে নিচ্ছি। তো নেড়ে চেড়ে কিন্তু আস্তে আস্তে নুডলসটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে। তো পুরো ফুল ভিডিও আপনারা দেখবেন, তাহলে কিন্তু পুরোটা দেখতে পাবেন। আর আমি জানি আমার আপুরা অনেক মজার মজার করে রান্না করতে পারে, তো আমিও ঘরোয়াভাবে এভাবে রান্না করি, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এটা বিকেলের নাস্তায় তৈরি করলাম। তবে নুডলসটা রান্না করতে করতে কিন্তু সন্ধ্যার পর হয়ে গিয়েছিল। আর এই তো দেখেন যে গাজরটা আমি দিয়েছিলাম, গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে নুডলসের সাথে মিশে গিয়েছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। তো বাহিরে কিন্তু বাচ্চারা গেলে নুডলস খায় অনেক সময়, কিন্তু বাহিরে নুডলস খাওয়াটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। এভাবে চাইলেই কিন্তু আমরা ঘরে বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিতে পারি। বাচ্চারা কিন্তু আমার কাছে মনে হয় বেশিরভাগ বাচ্চারাই নুডলস খেতে পছন্দ করে। এই তো আমি কিন্তু নেড়ে চেড়ে নুডলসটা অ্যাড করে নিচ্ছি। যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবেন, ইনশাল্লাহ আমিও কিন্তু আপনাদের পাশে আছি। আর আমি কিন্তু বুঝতেই পারি আমার কোন কোন আপুরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে। আমার প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর করে কিন্তু আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আর এই তো নুডলসগুলো কিন্তু আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছি, কারণ নুডলসের সব দিকে যদি সবজির যেটা আমি রান্না করেছি সবজি আর মাংস আর ডিম সেটা মিশে না যায়, তাহলে কিন্তু নুডলসটা খেতে স্বাদ লাগবে না। আর এখানে আমি একটু সাদা লবণ দিয়ে দিলাম। এমনিতেও আমি কিন্তু লবণ মিশ্রিত মশলা দিয়ে দিয়েছি, তাতে করে কিন্তু লবণের পরিমাণটা বেশি লাগছে না, একটু কম লাগছে, তাই একটু লবণটা দিয়ে দিলাম। আর এই স্টিকি নুডলসগুলোর মধ্যে কিন্তু এমনিতেও একটু লবণটা বেশি লাগে, না হলে লবণের যে স্বাদটা সেটা আসে না। আর রান্না করতে করতে কিন্তু ঝটপট করে কারেন্টটা চলে গিয়েছিল। এরপর আবার কারেন্টটা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে আবার লাইট জ্বলে উঠলো। আর নুডলস রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। আমি চাইলেই কিন্তু অন্ধকারের ভিডিওটা এডিট করে কেটে দিতে পারতাম, কিন্তু কেটে দিইনি। আসলে কারেন্ট ইদানিং কিন্তু খুব ভালোই যাচ্ছে, তো আপনাদের একটু দেখালাম যে কারেন্ট চলে গেলে কিন্তু নেট থাকে না, আর নেট না থাকলে কিন্তু অনেক সময় টাইম মতো আপুদের ভিডিও দেখা যায় না। তাই আপনারা কেউ ভুল বুঝবেন না। আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। বিফ নুডলস রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।